বন্ধুরা আজকে 3 মিনিটের শর্ট ভিডিওতে দেখাবো রেন লিলি গাছের রিপোর্ট বা প্রতিস্থাপন। নাম যদিও রেন লিলি, তবুও কিন্তু গ্রীষ্মকাল থেকে এই গাছে ফুল ফোটা শুরু হয়। অর্থাৎ এই গাছে যদি আমরা ঠিকমতো পরিচর্যা করতে পারি, সময় মতো এই গাছের রিপোর্ট করতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের বাগানে যে সমস্ত পুরনো রেন লিলির টব আছে, প্রত্যেকটা গাছের কিন্তু এখন এই রকম অবস্থা। এই সময় আমাদের বাগানের রেন লিলি গাছগুলো টব থেকে বাইরে আনতে হবে এবং এনে আবার নতুন করে রিপোর্ট করতে হবে। যদি তোমাদের কাছে পুরনো গাছ না থাকে, তাহলে তোমরা এই সময় নার্সারিতে খোঁজ করো, বাল্ব কিন্তু পেয়ে যাবে। তো আমার হাতে যে বাল্বগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটাই রেন লিলির বাল্ব। তো আমার কাছে বাল্ব আছে, তো সেই কারণে আমি এই বাল্বগুলো আবার নতুন করে মাটিতে প্রতিস্থাপন করব। নতুন করে ঝুরঝুরে মাটি তৈরি করে প্রতিস্থাপন করলে এই গাছ থেকেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তো প্রথমেই দেখো যে কাজটা আমাদের করতে হবে, টবের মিডিয়াতে 2 থেকে 3 দিন জল প্রয়োগ করা যাবে না। তো 2-3 দিন জল প্রয়োগ না করার জন্য টবের মিডিয়া একেবারে শুকিয়ে গেছে। তো খুব সহজেই আমি কিন্তু গাছটাকে টেনে বাইরে আনতে পারলাম, কোনো রকম রুট বল ভেঙে গেল না। তোমরা চাইলে এই গাছটাকে বড় টবে প্রতিস্থাপন করতে পারো, তাহলে রুট বল কাটার প্রয়োজন নেই। এরপর যে কাজটা করতে হবে, দেখো কাঁচি দিয়ে আমি কিন্তু এই শুকিয়ে যাওয়া পাতা একেবারেই কেটে দিলাম। শুধুমাত্র বাল্বের উপরে একটুখানি পাতা রেখেছি, তারপর বাদবাকি আমি কেটে দিলাম। এবার যে শুকিয়ে যাওয়া পাতাগুলো আছে, এই পাতাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। গাছের মধ্যে যেন কোনো রকম কোনো শুকিয়ে যাওয়া পাতা না থাকে, চেষ্টা করবে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার। এখানে হাইব্রিড রেন লিলির বাল্ব আছে। তো বড় বড় রেন লিলির যে বাল্বগুলো দেখতে পাচ্ছ, এগুলো হাইব্রিড রেন লিলির বাল্ব। আর ছোট ছোট যে সাইজের রেন লিলির বাল্বগুলো আছে, এগুলো দেশীয় ভ্যারাইটি। তো এই রেন লিলির বাল্বগুলো আমি আবার নতুন করে কিন্তু রিপোর্ট করব। দেখো আমি একটা অস্ত্র নিয়েছি, তো এটার সাহায্যে আমি নিচের দিকে কিছুটা শিকড় কেটে দিচ্ছি। প্রচুর পরিমাণে শিকড় রাখার কোনো প্রয়োজন নেই, একটু শিকড় কেটে দিয়ে নতুন করে প্রতিস্থাপন করলে খুব ভালো কিন্তু এই গাছের গ্রোথ হবে। এবার এখানে মিডিয়া তৈরি করা দেখাচ্ছি। দেখো মিডিয়া হিসাবে নিয়েছি আমি এখানে বেলে দোআঁশ মাটি, আর নিয়েছি আমি এখানে কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট নিতে পারো, এখানে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, যে কম্পোস্ট আছে সেই কম্পোস্ট এখানে নিতে হবে। তো 70% মাটি আর 30% কম্পোস্ট নিয়েছি। যদি তোমাদের কাছে বেলে দোআঁশ মাটি না থাকে, সেক্ষেত্রে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি নিয়ে নেবে। তো আমি বাল্বগুলো প্রতিস্থাপন করে দিলাম। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। জল দেওয়ার পর লক্ষ্য করে দেখো যে জলটা আমি দিচ্ছি, সঙ্গে সঙ্গে জলটা কিন্তু ড্রেনে জল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এইরকম ঝুরঝুরে মিডিয়া তৈরি করতে হবে। এই ধরনের ঝুরঝুরে মিডিয়া তৈরি করলে রেন লিলি অথবা রজনীগন্ধা গাছ কিন্তু খুব ভালো গ্রো করে। এই সময়ে যে কোনো গ্রীষ্মকালীন বাল্ব জাতীয় গাছ এই ধরনের মিডিয়াতে তোমরা প্রতিস্থাপন করতে পারো। বাল্ব প্রতিস্থাপন করার পর ছায়া জায়গায় রাখতে হবে কিছুদিনের জন্য, তারপর কিন্তু ফুল সানলাইটের মধ্যে রেখে দেবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।